চিরদিন স্ট্রং। আমি এই মুহূর্তে তন্ময়দার কাছে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে অর্ডারের কপি আমরা একবার স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। এই দেখুন, একেবারে ছোট্ট অর্ডার, যেখানে খুব পরিষ্কার 3-4 লাইনের মধ্যে খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে রিভিউ পিটিশন আর ডিসমিসড। পরিষ্কারভাবে লেখা রয়েছে দ্য রিভিউ পিটিশন আর ডিসমিসড ইন টার্মস অফ দ্য সাইন্ড অর্ডার। একদম পরিষ্কার করে বলা রয়েছে যে অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই অর্ডারের উপর যে রিভিউ হয়েছিল, সেই রিভিউ পিটিশন অর্ডার, রিভিউ পিটিশনের যে অ্যাপিল ছিল সেটা ডিসমিস করা হলো। একেবারে আমি চলে আসবো তন্ময়দার কাছে। তন্ময়দা, এই কথাটাই কিন্তু বারবার করে বলে আসছিলেন অনেকেই, বিশেষত আমাদের বহু আইনজীবীর সঙ্গে কথা হয়েছে, তারাও বলছিলেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তার একাধিক ডকুমেন্টের উপর বেস করে তারা দিয়েছেন, এই আদেশ বদলাতে পারে না কখনোই, এবং সেটাই হলো। দেখুন দেবাশিস, আমি একদমই অবাক হইনি সুপ্রিম কোর্টের অর্ডার দেখে আজকে, কারণ এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। এই জন্যে জানবেন যে সুপ্রিম কোর্টের কাছে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 137 কনস্টিটিউশন তাকে পাওয়ার দিয়েছে যে সুপ্রিম কোর্ট তার নিজের জাজমেন্ট রিভিউ করতে পারে। কিন্তু আপনি জানবেন যে রিভিউ করে জাজমেন্ট চেঞ্জ হয়েছে এরকম ইনস্ট্যান্স হয়তো 1%, 100টার মধ্যে একটা, সাধারণভাবে হয় না, কারণ জাজেরা সব কিছু বিবেচনা করে জাজমেন্ট দেন। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন তাহলে কোনোভাবে সম্ভব নয়? সম্ভব ছিল যদি এই সরকার ওই যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করে যদি এরকমভাবে সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারত যে এখন আমরা যে লিস্টটা এনেছি এই লিস্টটা আপনি দেখুন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে সঠিক, সুতরাং তার ভিত্তিতে আপনি জাজমেন্টটাকে করুন, কারণ আমরা চাই না যোগ্যদের চাকরিগুলো চলে যাক। কিন্তু সেইটা আমরা দেখেছিলাম এই সরকার কোনোভাবে করবে না, কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ এই জন্যে যে অযোগ্যদের কাছ থেকে তারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, সুতরাং তারা প্রথম থেকেই তাদের পাশে রয়েছে, তাদের যেন চাকরি না যায় সেই চেষ্টা করে গিয়েছে। পরবর্তীকালে 6000 জনকে সুপ্রিম কোর্ট বাছাই করে বলে দিয়েছে এরা হচ্ছে প্রমাণিত অযোগ্য, এরা পরীক্ষাতেও বসতে পারবে না, পয়সা ফেরত দিতে হবে। কিন্তু বাকিদের মধ্যে আরো অযোগ্য মিশে আছে কিনা এইটা সুপ্রিম কোর্ট বলতে পারে। তার মানে তন্ময়, আপনি বলছেন এসএসসির যে দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই দায়িত্ব এসএসসি পরিষ্কার পালন করেনি।